গুড ইভিনিং ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে চলে এলাম আবার। আপনারা ভাবতে পারেন যে শর্মিষ্ঠাকে সারাক্ষণ ব্লগই করে যাচ্ছে নাকি। না না না, আমি যখন টাইম পাচ্ছি তখনই ব্লগটাকে শুরু করে দিচ্ছি। আর এডিটিং তো সেরকম ভাবে কিছু করছি না আমি, উইদাউট এনি কাটশট ইয়ে করছি, যা বলছি একবারেই বলছি, নো কাটশট নাথিং, একদম ফাইন একবারেই করছি। আজকে আমি বলবো আপনাদের কাছে যে আমি কেন ব্লগ করা শুরু করলাম। এটা হয়তো অনেকের মাথায় আসতে পারে যে ব্লগিংই বা শর্মিষ্ঠা কেন শুরু করলো। আমি কিন্তু মানে ব্লগার হিসেবে আমার কোনো ইচ্ছেই ছিল না ব্লগ করা বা ব্লগার হওয়া, এরকম কোনো ইচ্ছেই ছিল না। আমি ব্লগ দেখতাম, এমন না যে বড় বড় যারা ব্লগার আছে তাদের ব্লগগুলো দেখতাম, হিন্দি ব্লগ, ইংলিশের ব্লগ, সেগুলো দেখতাম। এবং সেগুলো তো আমার হাজবেন্ডই আমাকে শিখিয়েছিল যে এরকম করে ব্লগগুলো দেখো, দেখো কত কি নতুন কিছু জানতে পারবে। তা ওদের ব্লগ দেখে অনেক কিছু জানতে পারতাম, নতুন নতুন জায়গার সম্বন্ধে, যারা ফরেনে ব্লগ করে হিন্দিতে ইয়েতে, সেখান থেকে অনেক কিছু জানতে পারতাম। তারা কোথা থেকে জিনিস কেনে, শপিং করে, কি রান্না করে, কি করে, এগুলো দেখতাম। মানে হয় না যে আমার মানে আমার যে লাইফস্টাইল যেটা ছিল, আগের যেটা লাইফস্টাইল ছিল, সেটা হচ্ছে আপুকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তারপরে হচ্ছে যদি যখন চাকরিতে ছিলাম তখন তো আহ, বিকেল 5:30টার মধ্যে ফিরে আসতাম, 5:30 6টার মধ্যে ফিরে আসতাম। তারপরে হচ্ছে আপুর সঙ্গে একটু সময় কাটানো, তারপরে আবার ক্লাস করতাম, মানে হচ্ছে টিউশন ক্লাস করাতাম, সেগুলো করাতাম। তারপরে আমি যে টাইমটা থাকতো মানে রাত্রির দিকে, সেই টাইমটা আমি একটু ব্লগ দেখতাম। সেম থিং তারপরেও তাই হয়েছে, আমি ওইভাবেই করতাম। মানে যখন চাকরি ছিল না ইন দ্য সেন্স, আমি যখন চাকরি ছেড়ে দিলাম, আমি চাকরিটাই ছেড়ে দিলাম। চাকরি আমার ছিল না, কখনোই হয়নি যে আমি চাকরিটাই ছেড়ে দিলাম। তা তখন ওই ওকে নিয়ে এসে ওর ওর কাজগুলো করে দেওয়ার পরে, ক্লাসগুলো করার পরে, অনলাইন ক্লাস, এইগুলো ক্লাসগুলো করার পরে যে টাইমটা পেতাম সেটা আমি ব্লগ দেখতাম। তা আর কি বলবো, ওইখানে দেখে আমার ভালোই লাগতো, বাহ কি সুন্দর লাগছে, কিন্তু নিজে যে ব্লগ করবো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তারপরে আমার হাজবেন্ডের শরীর খারাপ শুরু হয়ে গেল 2023 থেকে। 2023 হ্যাঁ, আগস্ট মাসে আমার ইয়ে হয়, ব্রেন সার্জারি হয়। ও জুলাই মাসে তার আগে ভর্তি হয়েছিল অগ্রসেন হসপিটাল, শিলিগুড়ি। ভর্তি হয়েছিল এই কারণে হচ্ছে এক্সেসিভ ড্রিঙ্কিং এর জন্য, ঠিক আছে। তা ওখানে ভর্তি হওয়ার পরে ওখানে ওর মা ছিলেন, উনি ওকে দেখেছেন। তা যাই হোক, তারপরে আবার বেরিয়ে এলেন। তারপরে আগস্ট মাসে তো আমার এমনি বিশাল বড় একটা সার্জারি হয়েছে। তারপরে 2024-এর আমি বলছি 2024-এর মার্চ 4 তারিখ অব্দি লাস্ট গিয়েছিল আমার হাজবেন্ড চাকরিতে। তারপর থেকে চাকরি বন্ধ, কোনো টাকা পয়সা নেই, কিছু নেই। যেগুলো উনি পেতেন, মানে হয় না কিছু আনলিভ থাকে, লিভ থাকে, এইগুলো থাকে, এরকম কিছু ইয়েতে থাকে, সেইগুলোর হিসেবে যে টাকাগুলো, সেইগুলো নিয়েই চলেছে। তারপরে আমাদের আমাদের যে গাড়িটা ছিল অল্টো, সেটা বেচে দিয়েছে, তারপর বাইক বেচে দিয়েছে, এইভাবে কাটিয়েছে। আর আমার সোনা গয়না যেগুলো আমার বাবা আমাকে দিয়েছিল বিয়েতে, বলবো না আমাদের বিয়েটা ওরম ভাবে হয়নি, যাই হোক বিয়ের পরে যেগুলো আমাকে সোনা দিয়েছিল, সেগুলোর জন্য তো আমি কিছু লোন করেই নিয়েছিলাম HDFC তে, আর বাকি আমি বেচতে শুরু করলাম, নাহলে আমার সংসার চলছিল না। তো তারপরে আমার হাজবেন্ড বলে যে ইয়েতে চলো, কলকাতায় চলো, আমি কথা বলেছি আমার সিনিয়রের সঙ্গে, সিনিয়রের নামটা বললাম না, হয়তো পরে কোনো একটা ব্লগে বলে দেবো। আমি এখন তো বললাম তো, আমি না একুল না উকিল, দুকুলই আমার গেছে।
তা হয়তো পরে কোনো ব্লগে বলে দেবো। তা বললো আমার সিনিয়র বলেছে যে ইয়ে হবে, চাকরি হবে, কলকাতায় চলো। তা সেখানে কলকাতায় আসতে গিয়ে আমার প্রায় 50,000 টাকার ওপর খরচা হয়েছে জাস্ট ট্রান্সপোর্টেশনের জন্য, এবং সেই খরচাটা আমি দিয়েছি, আমার শ্বশুর বাড়ির লোকও দেয়নি, কেউ দেয়নি। যে টাকাগুলো আমি ওই যে গয়না বেচে রেখেছিলাম সেগুলো থেকেই দিয়েছিলাম। তারপরে এখানে আসার পরেও এখানেও প্রচুর খরচা হয়েছে, মানে 1.5 লাখ টাকার উপর চলে গেছে। আর কি বলবো, আমি মানে বলার কোনো ইয়ে নেই, আমি করেই গেছি। কিন্তু ও বলেছিল সেপ্টেম্বর 2024 1 সেপ্টেম্বর থেকে কাজ করবে, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে কোনো কাজও করেনি, বাড়িতেই শুয়েছিল, এখানেই থাকতো। তারপর নভেম্বর মাসে আবার ওই সেমই জিনিস হয়েছে। ড্রিঙ্কস পছন্দ করতো, আর ড্রিঙ্কস না দিলে ও একটু ইয়ে হয়ে যেত, মানে মাথা গরম হয়ে যেত, না দিলে চেঁচামেচি এমন করতো যে আপনি বাড়িতে থাকতে পারবেন না। তাই জন্যে আমাকেই আনাতে হতো, এমন নয় যে আমি করিনি, আমাকেই আনাতে হতো, আর কোনো জায়গা ছিল না আমার কাছে। তা সেইটাই আমি করতাম। আর কি বলবো, এই আমি বলেছিলাম যে বেশি ড্রিঙ্কস করা তোমার পক্ষে উচিত না। আমি একটু, এটা আবার ড্রিঙ্কস ভাববেন না, এটা কিন্তু ইয়ে রয়েছে, থামস আপ রয়েছে, একটু ঠান্ডা না খেতে গলা না শুকিয়ে যাচ্ছে, এত গরম। আসলে একদম 5 তলায় তো, ওপরেই হচ্ছে ছাদ, একদম ঘেমে ঘেমে টেমে গেছি। আর এখানে যদি ফ্যানটা চালাই ক্যামেরাটা নড়তে শুরু করছে, তাই জন্য আমি থ্যাংক ইউ ফর বিয়ারিং উইথ মি। আর একটা হচ্ছে ড্রিঙ্কস করতে করতে একদম শেষ হয়ে গেছে। আর ওর বাড়ির লোক তো আমাকে সবসময় দায় ইয়ে করেই গেছে, আমি আর এখন আর কিছু ভাবছি না আমি বাড়ির লোকের সম্বন্ধে। আমি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, এটা বিশাল বড় ব্যাপার। তবে থ্যাংক ইউ একজন না অনেকজনদের, সেটা হচ্ছে ইউটিউব যারা চালায়, মানে ইউটিউব যারা যেখানে আমি ভিডিও পোস্ট করছি সেখানে যারা চেক করে, তাদের আমি ভেরি মাচ থ্যাংক ইউ, আপনাদের হাত জোর করে বলছি থ্যাংক ইউ, যে আপনারা যে আমার আগের ব্লগটা যে ছেড়ে দিয়েছেন, আমি ওটা ভাবতে পারিনি, কারণ ওটা আমার লুজিং পার্টির এগেনস্টেই প্রায় বলা ছিল, তাও আপনারা যে ছেড়েছেন, দ্যাট ইজ আ বিগ থ্যাঙ্কস টু অল ইউ। থ্যাংক ইউ। আর আপনারা সবাই একটু আমার সঙ্গে থাকবেন, চেষ্টা করছি আমি নিজের পায়ে একটু দাঁড়ানো। দেখুন, সবসময় মায়ের কাছে হাত পেতে টাকা চাওয়া, এটা তো ভালো লাগে না, না এমন নয়, আমি তো বললামই এমন নয় যে আমি টাকা পয়সা নেই আমার, কিন্তু আমি এরম ভাবে করতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে করতে চাই। এবং আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে কোনো কিছুই নেই, না তার এলআইসি আছে, না কিছু আছে, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই, মানে আমাকে একটা জিরো জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে সে। এবং তার বাড়ির লোকও তো আমি আপনাদের বলেছি যে কোনো ইয়ে করছে না। ঠিক আছে, যাই হোক, এই জায়গাটা ফাঁকাই থাক। আর এবার কিছু আচ্ছা ইনফরমেটিভ ব্লগস গুলো যেগুলো দিচ্ছি সেগুলো একটু দেখেন না কেন আপনারা, এইগুলো কিন্তু ভালো না। এটা আমার একটু দুষ্টুমি করছেন আপনারা, একটু ইনফরমেটিভ ব্লগস গুলো দেখুন, তাহলে আমিও একটু শুনুন, আমাকে একটু এনকারেজ করলে না আমি অনেক কিছু করতে পারবো। প্লিজ ডু এনকারেজ মি, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, কিন্তু একটু এনকারেজ করুন। ওইগুলো যদি আপনারা দেখেন না, তাহলে আপনাদের ওই ভিউজ দেখলে আমার মনে হবে যে হ্যাঁ ভালো হচ্ছে। ওকে, ফাইন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা বাই বাই।